জুমার মসজিদে নিয়ে আসছে। জুমার মসজিদ একটা আমার আপনার জন্য একটা নিয়ামত। যারা কন্টিনিউ জুমা পড়ে যে কোনো কারণে জুমার নামাজ ছুটে গেছে, তাকে জিজ্ঞাসা করে দেখবেন চাচা জুমার নামাজ পড়তে কেমন লাগে। ওর দেখবেন সারাদিনের আফসোস শেষ করে না, কথা বলে ঠিক কিনা। মনে করেন বিয়া খাইতে গেছে, প্রতিমধ্যে গাড়ি নষ্ট হয়ে গেছে, বা যে কোনো সমস্যা হয়ে গেছে, বা যে কোনো জায়গায় আটকে গেছে, জ্যামে আটকে গেছে, ও দেখবেন খালি সটফট করতেছে, আরে জুমার নামাজটা ফেলে দিতেছে রে, ও নে ড্রাইভার তাড়াতাড়ি চালাও, জুমার নামাজ ফেলে দিতেছি, খোদা শেষ হয়ে যাবে, নামাজ দেখায়, নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে, সে খালি সটফট করে, কথা বলে ঠিক কিনা। যে একটু ইমানদার, এটা ইমানের আলামত, সেটা আমার ইমানের আলামত। যা যে কন্টিনিউ একটা আমল করে এটা ছুটে গেলে তার কাছে খারাপ লাগে, তার কাছে কি লাগে? খারাপ লাগে। সুতরাং জুমার নামাজটা মুমিনের জন্য একটা নিয়ামত, মুমিনের জন্য একটা কি? সপ্তাহের ভিতরে সবচেয়ে যে উত্তম দিন সেটা হচ্ছে কিসের দিন? সেটা কিসের দিন? জুমার দিন। জুমার দিন সবচেয়ে উত্তম দিন। জুমার দিনকে সবাই ভয় পায়, সকল মাখলুকাত জুমার দিনকে ভয় পায়, কিন্তু মুসলমান মানুষ কিছু মানুষের জুমার দিনকে আনন্দ রূপে গ্রহণ করে, কথা বলে ঠিক কিনা। আর জুমার দিন কেয়ামত হবে এই বিদায় কিছু মাখলুকাত ভয়ে আতঙ্কে থাকে, কোন সময় নাকি আতঙ্কে হয়ে যায়। আর কিছু মানুষ আছে জুমার দিনকে তারা কি গুনাহের জন্য বেছে নেয়, আছে না নাই? আছে না নাই? সপ্তাহে ঘুমাইতে পারে নাই, জুমার দিন এক ঘুমতে একেবারে 2টা পর্যন্ত, আছে না নাই? আছে না নাই? সুবর্ণ সুযোগ মনে করে ছুটির দিন, সপ্তাহে ছুটির দিনে ঘুম বসে নেয়। আহারে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন সপ্তাহে, তারপরও আমি জুমাকে গুরুত্ব দিলাম না। অথচ জুমার জন্য, জুমা মানে একত্র হওয়া, জুমা মানে কি হওয়া? একত্রিত হওয়া। একত্র হলে যখন 10 জন মুসল্লি আশপাশ মিলে যখন একত্র হবো, তখন সবার ভিতরে ভাতৃত্বের বন্ধন পয়দা করে দেয় কি? আল্লাহ। ভালোবাসার বন্ধন পয়দা করে দেয় কে? আল্লাহ তাআলা। সবার সাথে পরিচিত হয়, মুআশারাত হয়, দেখাশোনা হয়, আত্মীয়-স্বজনের দেখাশোনা হয়, ভালোবাসা আদান প্রদান হয়, সালাম কালাম দেওয়া হয়, সুন্দর জামা কাপড় পরিধান করা হয়, তখন দেখে মনের ভিতরে উৎফুল্লতা তৈরি করে যাচ্ছে, তিনি কে? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? ক্লিয়ার? দ্রুত হয় নাকি আস্তে আস্তে? বোঝা যায়? বোঝা গেল বলি। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক যে আমাদের যে আলোচনা রয়েছে, সে আলোচনার আজকে সূরাতুল বাইয়িনা। সূরাতুল বাইয়িনা কোরআনুল কারীমের, সূরাতুল বাইয়িনা কোরআনুল কারীমের 97 নম্বর সূরা। কত নম্বর? 97। এটার ভিতরে আয়াত আছে 8টি, রূপ আছে 1টি। সূরাতুল বাইয়িনা এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মদিনায়। এটা নিয়ে মতান্তর রয়েছে, কোন ওলামায়ে বলেন মক্কায়। তো সূরাতুল বাইয়িনা এই সূরাটা নামকরণ করা হয়েছে সূরার একটা অংশ থেকে, আয়াতের একটা অংশ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাইয়িনা। বাইয়িনা মানে পকাত্ত প্রমাণ, দলিল, আদিল্লাহ পেশ করা, দলিল প্রমাণ পেশ করা। বাইয়িনা মানে প্রমাণ, বাইয়িনা মানে কি? প্রমাণ। কিসের প্রমাণ? আখিরাতের প্রমাণ, কিয়ামতের প্রমাণ, জান্নাত জাহান্নামের প্রমাণ, ভালো কাজ করলে কি তার প্রমাণ, খারাপ কাজ করলে কি তার প্রমাণ। এই সম্পর্কে সূরাতুল বাইয়িনার কি হবে? আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। আল্লাহ তাআলা বলে, গ্রন্থকারী অংশীদারদের মধ্যে যারা সত্য প্রত্যাখ্যানকারী, তারা আচরণ মতে উচিত ছাড়া যতক্ষণ না তাদের নিকট দলিল স্পষ্ট প্রমাণ। মূল কথা হচ্ছে, বলেন
কাফের যারা তারা বলে আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত অকাট্য প্রমাণ আদি না আসবে, দলিল না আসবে, সরাসরি কোনো প্রমাণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান গ্রহণ করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিয়েছে কেন বলেন তো? কেন দিয়েছে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিয়ে কাবা এসেছিলেন, বনি ইসরাঈল আল্লাহ তাআলা মসজিদে ইসরা থেকে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়ে কাবা নেওয়ার পর সেখান থেকে দুইজন ফেরেশতা বুরাক করিয়া মসজিদুল আকসায় নিয়ে যায়। মসজিদুল আকসা থেকে ফজরের নামাজ পড়ানোর পর, ফজরের নামাজ অনেক ওলামায়ে কেরাম দুই রাকাত নামাজ পড়ানোর পর সেখান থেকে সাত আসমান ভ্রমণ করায়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়া আবার সকালে সকালে ফজর হওয়ার আগে আগে জায়গায় নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা আমি বলেন আবু বকর এত কিছু আমি এই সময়ের ভিতরে সফর করে আসছি, এই কথা যখন আবু বকরের সামনে যখন পেশ করা হয়েছে তারপর আবু বকর বলতেছে সাদাকানি ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আপনি যা বলেছেন তা সব সত্য বলেছে। শোনার সাথে সাথে বলেন আপনি যেহেতু বলছেন সামান্য সময়ের ভিতরে আপনি যে কাবা থেকে আবার আপনি মসজিদে কাবা থেকে বাইতুল মাকদাস গেছেন, সেখান থেকে বাইতুল মাকদাস থেকে সাত তরফ আসমান সাত তরফ জমিন সব কিছু ঘুরে জান্নাত জাহান্নাম ঘুরে সিদরাতুল মুনতাহাতে গেছেন, সেখান থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলে আল্লাহর দিদার লাভ করে আবার ফজরের আগে আগে চলে আসছেন। এটা কি সম্ভব না অসম্ভব বলেন তো? সম্ভব না অসম্ভব? আমাদের থিওরিতে মনে হয় অসম্ভব, আমাদের থিওরিতে মনে হয় কি অসম্ভব বলে সামান্য বোঝেন। এখানের কথা আগে একটা কথা পাঠাইতে সিটি মাত্র 10 দিন বা 3 মাস লাগে যেতে লাগে, ডাক্তার লাগবে না, হাত ধোয়া হইতে হইতে 3 মাস 5 মাস 6 মাস অপেক্ষা লাগবে। আর এখন এখানে বসিয়া ইউরোপের খবর নেওয়া যায় কি যায় না, আমেরিকার খবর নেওয়া যায় কি যায় না, মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে 2 সেকেন্ডের আক্ষরের ভিতরে খবর নেওয়া যায়। মুহূর্তের ভিতরে মানুষের মাথা যদি আমেরিকার খবর যে বাংলাদেশে বসিয়া শোনা যায়, বলা যায় কি করতেছে দেখা যায়, তাহলে ওই আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে শান্ত আসমান শান্ত জমিন নবী মুহাম্মদকে ভ্রমণ করাইতে পারেন কি পারেন না? এটা যখন আবু বকরের সামনে বলা হয়, আবু বকর তৎক্ষণাৎ বললেন সাদাকানি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনি সত্য বলেছেন। যখন তিনি তাকে সত্যায়ন করেছেন আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আবু বকরের উপরে নাযিল করে দিলেন, আবু বকর যতদিন থাকবে আবু বকরের নামের শেষে সিদ্দিকে আকবর উপাধি লাগায়া দাও। দুনিয়া মে সদাকত মে তেরা নাম रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक अकबर तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक अकबर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया যতদিন আবু বকর থাকবে, আবু বকর দুনিয়া তখন চলে যাবে, ওই আবু বকরের নামে সে সিদ্দীক আকবর লাগাতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক মানে সর্বপ্রথম যিনি সত্যায়ন করেছেন তার নাম হলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। দলিল প্রমাণ ছাড়াই বিশ্বাস করে ফেলেছেন, ওনার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা নিজেই সিদ্দিকের উপরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কাফেররা কি করে? প্রমাণ আদি পেশ করে, তারপর প্রমাণ বিশ্বাস করুন, আখিরাত বিশ্বাস করুন। প্রমাণ যদি বিশ্বাস প্রমাণ না করতে পারে তাহলে কোরআন মানব না, হাদিস মানব না, আপনাকে নবী বলে বিশ্বাস করব না, পরকাল মানব না। বলতেছে কারা? বলতেছে কারা? বলতেছে কারা? প্রমাণ। এই যে আমি যে জন্মগ্রহণ করছি, আমার মাকে যে কখন বলছি মা আমি যে আপনার সন্তান, প্রমাণ আছে? কথা বলেন। আমার আপনার আপনাকে বিবাহ করছে, আপনার ঘর থেকে আমি জন্ম হয়েছি, এটা কোনো প্রমাণ আছে? কাবিননামা আছে দেখা? আপনি যে কবুল বলছেন তখন কোনো প্রমাণ সাক্ষীটা কি আছে? আপনার ঘরের যে আমার জন্ম, আমি যে সুসন্তান না কুসন্তান, কোনো প্রমাণ আছে? আজও কোনো সন্তান তার মাকে জিজ্ঞাসা করে? তারা মা বলছে এটা তোমার বাবা, আমি তোমার মা, এটা তোমার ভাই, এটা তোমার বোন, এতটুকু এর কথা